দিন ধরেই ঠিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁয়ে যাবেন, সভা করবেন, মিছিল করবেন 3 কিলোমিটার, হেলিকপ্টারে যাবেন। কিন্তু সেই হেলিকপ্টার আজকে জানালো হেলিকপ্টার কোম্পানি, হেলিকপ্টার যারা ভাড়া দেয় তারা জানালো ইন্স্যুরেন্স নবীকরণ হয়নি, রিনিউ হয়নি, এবং তার জন্য সড়ক পথে যেতে হলো বনগাঁয়, তার জন্য দেরিও হলো। নেটওয়ার্ক 18-এর এডিটর ইস্ট বিশ্ব মজুমদার আমাদের সর্বপ্রথম কি জানিয়েছিলেন দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে সভা করতেন বনগাঁতে এবং তার যে মিছিল রয়েছে তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল, এবং সেই সভার আজকে দুপুর 12টার পরে হওয়ার কথা ছিল বনগাঁতে। কিন্তু আচমকা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায়। সমস্যাটা কি ঠিক এখনো জানা যাচ্ছে না, তবে যেটুকু সূত্র মারফত জানতে আমরা পাচ্ছি সেটা হচ্ছে হেলিকপ্টারের নাকি ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে। এটা একটা অবাস্তব কথা। মুখ্যমন্ত্রী তিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে, এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স শেষ হয়ে যায়, এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না। হেলিকপ্টার সাধারণত 1 বছরের জন্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে ভাড়া নেওয়া আছে, এবং সেই হেলিকপ্টার গত 6 মাস প্রায় ওড়েইনি, কারণ বর্ষা ছিল, পুজো ছিল, মুখ্যমন্ত্রী গত 6 মাস প্রায় হেলিকপ্টারে ওড়েননি। যেদিনকে তার সভা হলো, সবার কথা ঘোষণা এবং সভা হবে, তার আগের দিন পর্যন্ত হেলিকপ্টার চললো ট্রায়াল রানে, এবং পরের দিন হেলিকপ্টার যাওয়ার ঠিক আগেই তার ইন্স্যুরেন্স ফেল করলো। এটা ঠিক মনে হচ্ছে না। যাই হোক, পরে সরকার দেখবে, সরকারের বিষয় দেখা। কিন্তু ঘটনা হচ্ছে যে তিনি সড়ক পথে রওনা হয়ে গেছেন, ইতিমধ্যে তিনি রাস্তায় রয়েছেন এবং তিনি নির্ধারিত সময় থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। কিন্তু ঘটনা হচ্ছে তার সভাটা নির্ধারিত 3টের সময় রাখা হয়েছে, তার কারণ যেহেতু তার হেলিকপ্টারে যাওয়ার কথা ছিল এবং এতটা রাস্তা বনগাঁ কম রাস্তা নয় তুমি জানো, সুতরাং তিনি যাচ্ছেন, তিনি পৌঁছচ্ছেন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর দেখেছি তিনি কথা দিয়ে কথা রাখেন, এবং তার সভা যত ঝড় জল বিপর্যয় হোক না কেন তিনি পৌঁছবেনই। তার সভা এর আগেও নানাভাবে চেষ্টা করা হয়েছে, অনেককে এর আগে নির্বাচনও হয়েছে, যিনি কোনো হেলিকপ্টার খারাপ হয়েছে, কখনো প্লেন খারাপ হয়েছে, কখনো প্রবল ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পৌঁছে গেছেন তার নির্দিষ্ট লক্ষ্যে। সুতরাং এবারও তিনি পৌঁছবেন, কিন্তু একটু দেরি হবে এই যা। তবে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারের ইন্স্যুরেন্স বিপর্যয় কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক, এবং এটার কিন্তু একটা তদন্ত হওয়া দরকার বলে আমার মনে হয়। গতকাল ট্রায়াল রান হলো, আজকে ওড়ার কথা, আর আজকে সকাল 8টায় ইন্স্যুরেন্স ফেল। সরাসরি চলে যাব বনগাঁ থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, প্রথমেই হেলিকপ্টার ইস্যু নিয়ে চক্রান্তের গন্ধ পাচ্ছেন, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই তাই। এদিনকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের শুরুতেই হেলিকপ্টার নিয়ে যে চক্রান্তের গন্ধের কথা তিনি উল্লেখ করেছেন, এবং উল্লেখ করলেন যে ইলেকশন যে প্রক্রিয়া শুরুর সাথে সাথেই তার সঙ্গে কি তাহলে কনফ্রন্টেশনে চলে যাচ্ছে তারা। তবে হেলিকপ্টারে না এসে তিনি সড়ক পথে এসে যেভাবে জনসংযোগ করেছেন এবং তাতে যে তাদের রাজনৈতিক ফায়দা রয়েছে সেই প্রসঙ্গের কথা উল্লেখ করে দিয়েছেন। কিন্তু যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে 2021 সালের ডিসেম্বর মাসে রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, এবং তারা ভিভিআইপির জন্য তারা একটা হেলিকপ্টার চেয়েছিলেন, এবং ভিভিআইপিদের এই ধরনের হেলিকপ্টার সফর করার জন্য তাদের ক্যাটাগরিতে যে যে ব্যবস্থা থাকা দরকার সেইগুলোকে উল্লেখ করে হেলিকপ্টার দিতে বলা হয়। সেই মোতাবেকই মহারাষ্ট্রের এই সংস্থা সেই হেলিকপ্টারটি দেয় রাজ্যকে, এবং এই হেলিকপ্টারটি যার নিয়ন্ত্রণে বা যারা দেখাশোনার ক্ষেত্রে করেন সেটা হচ্ছে রাজ্য পরিবহন দপ্তরের যে ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউট যেটি রয়েছে, তারা মূলত দেখাশোনা করেন, এবং তাদের যে একজন অধিকর্তা থাকেন তিনি গোটা বিষয়টি সম্পর্কে নজরদারি চালান। এই বনগাঁতে 2টো হেলিপ্যাড করা হয়েছিল, এবং কখন ভিভিআইপি তিনি যে সময়টাতে উড়ে যান বা তিনি যখন পৌঁছবেন এগুলোকে 2 দিন আগে থেকে জানিয়ে দিতে হয় সিভিল এভিয়েশন অথরিটিকে, যার কারণে ওঠা নামার জন্য এটিসির তরফ থেকে পারমিশন আসে, ডিজিসি এর নিরাপত্তার বিষয়টি দেখে নেয়। সেখানে কি করে আজকে সকালবেলা 8টার সময় জানানো হচ্ছে যে ইন্স্যুরেন্স নেই। এক্ষেত্রে দাঁড়িয়ে যে সংস্থা যারা হেলিকপ্টার দিয়েছিল তাদের ভূমিকা, এবং যারা ওই সংস্থার সঙ্গে প্রত্যেকদিন সম্পর্ক তার লিয়াজও বজায় রাখতো সেই ফ্লাইং ট্রেনিং ইনস্টিটিউটের যারা আধিকারিকরা ছিলেন তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য ইতিমধ্যে গোটা ঘটনাটি রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, কিন্তু এর পিছনে যে কোথাও কোনো একটা চক্রান্ত রয়েছে সেই প্রসঙ্গের কথা বনগাঁর সভাতেই উল্লেখ করলেন। আবির, আসবো মমতা বন্দ্যোপাধ্যায় কি তোপ দাগলেন আজকে বনগাঁর সভা থেকে, দেখুন। প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি, আমার একটু আসতে দেরি হয়েছে, কিন্তু এটার একটা মজা আছে। মজাটা কি?
আজকে যেহেতু এখানে আছে, তারপরে আমি ঠাকুরনগর যাব, ঠাকুরনগর থেকে আবার ফিরতে হবে। আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে। হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না। আমি দেখলাম দারুণ মজার খবর, তো ইলেকশনই শুরু হলো না, তার মধ্যে কনফ্রন্টেশন শুরু হয়ে গেল। কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো। কেন ভালো হলো বলুন তো? কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি। অর্থাৎ আমার জনসংযোগ তার একটা সুদৃঢ় এবং নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। আমি বিজেপিকে বারবার বলি, ওরে আমার সাথে খেলতে যাস না। আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না। সারা ভারত সরকার বসে থাকো, সব এজেন্সি নিয়ে বসে থাকো, কোটি কোটি টাকা খরচ করো, টাকা গুজে গুজে দাও, টাকা নেবে লোকে, তোমায় ভোট দেবে না। কারণ তুমি 1 মাসের জন্য টাকা দেবে আর 365 দিন চলবে কোত্থেকে? মানুষ কি চায়? জীবনের নিরাপত্তা, বাঁচার নিরাপত্তা, গণতন্ত্রের নিরাপত্তা, সম্পত্তির নিরাপত্তা, সন্তানের নিরাপত্তা, মা বোনেদের সম্মান। সম্মান না দাও, অসম্মান করতে চেয়েও না। আর বাংলায় তুমি যদি মনে করো আমি একজন মহিলা হিসেবে এখানে আছি, আমি ছোট্টবেলা থেকে ছাত্র পরিষদ করা লোক, আমি যোগমা দেবী কলেজের ফাউন্ডার প্রেসিডেন্ট ছিলাম, স্টুডেন্ট মুভমেন্ট থেকে আসা লোক। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। 26 দিন আমার জীবনে আমি অনশন করেছিলাম সিঙ্গুরের কৃষকদের জমি ফিরিয়ে দেবো বলে। পিছু হটিনি কিন্তু যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করতে না পেরেছি। কাজেই আপনারা আমার হেলিকপ্টার বাতিল করে দিন, আমার রুট বন্ধ করে দিন, যা ইচ্ছা তাই করুন, আমার কিছু যায় আসে না। আমি ঠিক আমার মতো করে, আমি যেভাবে সারা জীবন সংগ্রাম করে এসেছি, পথ চলেছি, রাস্তাই আমায় রাস্তা দেখায় এবং রাস্তাই আমাকে রাস্তা দেখাবেই। আজকেই মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাওয়ার কথা ছিল, গতকাল ট্রায়াল রান হয়েছে, আজকে সকাল 10টায় উড়ে যাওয়ার কথা ছিল। তার আগে সকালে জানানো হলো যে এই হেলিকপ্টারের রিনিউ হয়নি ইন্স্যুরেন্স। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই যে লিয়াজো বলা হচ্ছে বা যোগাযোগ, এই পুরো সিস্টেমটা ঠিক কি? দেখো, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, 2022 সালের মে মাসে এই সংস্থার সঙ্গে, অর্থাৎ যে সংস্থা রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে হেলিকপ্টারটি ব্যবহার করার জন্য দেয়, এই সংস্থার সঙ্গে 2022 সালের মে মাসে রাজ্য সরকারের চুক্তি হয়। তার আগে রাজ্য সরকারের পরিবহন দপ্তর টেন্ডার করেছিল হেলিকপ্টার ব্যবহারের জন্য এবং সেই টেন্ডারে এই সংস্থা অংশগ্রহণ করে এবং তারপর এই সংস্থাকেই সেই বরাদ দেওয়া হয়। অর্থাৎ মুম্বাইয়ের একটি বেসরকারি বিমান সংস্থা, যারা মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের ভিভিআইপিদের জন্য হেলিকপ্টার ব্যবহারের জন্য তারা হেলিকপ্টার দিতে থাকেন। 2022 সালের মে মাস থেকেই এই চুক্তি হয় রাজ্যের পরিবহন দপ্তরের সঙ্গে। পরিবহন দপ্তরের তরফেই গোটাটাই সমন্বয় রেখে চলা হয় সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে। শুধু তাই নয়, পরিবহন দপ্তর সিদ্ধান্ত নেয় যদি প্রয়োজন হয় হেলিকপ্টারের কোনো রক্ষণাবেক্ষণ বা কোনো রকম যদি কোনো কোয়ারি আসে, তাহলে সেটা পরিবহন দপ্তরের তরফেই সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়। কিন্তু সংশ্লিষ্ট সংস্থাই সেই দায়িত্ব পালন করবে যদি কোনো রক্ষণাবেক্ষণের দরকার বা প্রয়োজন মনে করে রাজ্য সরকারের পরিবহন দপ্তর। এবারে গতকাল পর্যন্ত ট্রায়াল রান হয়েছে। গতকাল পর্যন্ত হেলিকপ্টারটি একটি জায়গায় রাখা ছিল, কলকাতা এয়ারপোর্টের বদলে কলকাতারই আরো একটি বেসরকারি সংস্থায় সেখানে রাখা ছিল হেলিকপ্টারটি, এবং বর্তমানে প্রতিনিয়ত স্ট্যান্ড বাই রাখা হয় সেই হেলিকপ্টারকে এবং সেই মোতাবেক রাজ্যের পরিবহন দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট সংস্থাকে, যাতে প্রতিনিয়ত পাইলট এবং হেলিকপ্টারটি যাতে স্ট্যান্ড বাই থাকে। আজ সকাল 8টার সময় ইমেল করে রাজ্যের পরিবহন দপ্তরকে জানানো হয় মহারাষ্ট্রের এই সংস্থার তরফে যে হেলিকপ্টারটি ইন্স্যুরেন্স আজকের জন্য নেই এবং সেই কারণেই হেলিকপ্টারটি আজ ব্যবহার করা যাবে না। সকাল 8টার সময় ইমেল করে রাজ্যের পরিবহন দপ্তরকে জানানো হয়েছে এবং তারপরেই পরিবহন দপ্তরের তরফে বেশ কিছু প্রশ্নও তোলা হয়েছে। ইতিমধ্যেই আরো বেশ আরো চিঠি দেওয়া হচ্ছে নবান্নের শীর্ষ কর্তাদের তরফে, সেটা পরের বিষয়। কিন্তু এখানে যেটা প্রশ্নটা উঠছে যে গতকাল রাত পর্যন্ত সবই ঠিক ছিল এবং যারা পাইলট ছিলেন তাদের সঙ্গেও মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের তরফে প্রতিনিয়ত কথাও হয়েছে, রুট ঠিক হয়েছে। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার যখন উঠবেন
ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এয়ারপোর্ট অ্যাভিয়েশন অথরিটির সঙ্গে তাদের সঙ্গে কথা হয়েছে, বিস্তারিত রুট নিয়ে কথা হয়েছে, বিস্তারিত কথা হয়ে গেছে। তারপরে সকাল 8টার সময় ইমেল করে কেন জানানো হলো যে এই হেলিকপ্টারটির ইন্স্যুরেন্স আজকের জন্য নেই, সেই ঠিক। কারণে আজ এই হেলিকপ্টারটি বেশ। উঠতে পারবে না, এটাই জানানো হয়। এবং সেই জায়গা থেকেই একাধিক প্রশ্ন উঠছে। একদম বড়সড় প্রশ্ন উঠছে যে মুখ্যমন্ত্রী যখন যাবেন তার আগে কিভাবে আজকের সকালেই জানানো হলো যে ইন্স্যুরেন্সের রিনিউ হয়নি। আমরা